হ্যালো এভরিওয়ান, আজকের লেসনে আমরা দেখব যে যেহেতু আমরা শপিফাই দিয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছি, সো এই ধরনের ই-কমার্স ওয়েবসাইটে কোন কোন ধরনের অ্যাপ ব্যবহার করলে আমাদের বিজনেসটাকে আমরা গ্রো করাতে পারবো। তো এই বিষয়টা জানার জন্য আমি গুগলে এসে সার্চ করছি যে শপিফাই অ্যাপস। সো এটা লিখে আমি যখন সার্চ করছি তখন দেখেন শপিফাই থেকে এখানে বেশ কিছু অপশানস আমাকে দিয়ে দিচ্ছে যে শপিফাইয়ের স্টোরের জন্য কোন 20টা বেস্ট অ্যাপ আর কি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে। সো আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন অ্যাপসের কথা তারা বলছে। সো এখান থেকে যদি আসি তাহলে এই প্রত্যেকটা কিন্তু একটা করে অ্যাপ এবং কোনটার কি কাজ, যেমন অফসাইট এটা যদি ব্যবহার করি তাহলে কি কাজ করতে পারবো এখানে ডিটেলস লিখে দেওয়া আছে। এরপর শপিফাই ইমেল এই অ্যাপটি যদি ব্যবহার করি তাহলে আমরা কাস্টমাইজ ইমেল তৈরি করতে পারবো, সেটা সম্পর্কে ডিটেলস লেখা হচ্ছে। এরপরে দেখেন এখানে বলা আছে রিকনভার্ট, আপসেল অ্যান্ড ক্রসসেল। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু বলি যে আপসেল আর ক্রসসেল বিষয়টা কি। ধরুন আপনি নিউ মার্কেটে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে গেছেন, ধরুন আপনি 500 টাকার একটা শার্ট কিনবেন। এখন আপনি যখন দোকানে একটা শার্ট পারচেস করছেন তখন দোকানের যে স্টোর কিপার সে 500 টাকার শার্টের পরিবর্তে আপনাকে বিভিন্নভাবে কনভিন্স করে আপনার কাছে 1500 টাকার একটা শার্ট সেল করে দিয়েছে। তাহলে এই যে আপনার যে অ্যামাউন্টটা ছিল তার চেয়ে যদি বেশি দামের অ্যামাউন্টের কোনো প্রোডাক্ট আপনার কাছে সেল করে দেয় তাহলে সেই প্রোডাক্টগুলোকে বলা হয় বা সেই সেলটাকে বলা হয় আপসেল। এবার আসি ক্রস সেলের বিষয়টাতে। ধরুন আপনি একটি মোবাইল ফোন পারচেস করতে গেছেন। এখন একটি মোবাইল ফোনের সাথে হেডফোন, তারপরে ব্যাকপ্যাড, এরপর মেমোরি কার্ড, দেন স্ক্রিন প্রোটেক্টর, এই বিষয়গুলো লাগে, রাইট? সো আপনি যখন একটা ফোন পারচেস করছেন সাথে সাথে যদি আপনি এই আনুষঙ্গিক বিষয়গুলোও যেটা ফোনের সাথে রেলেভেন্ট সেই বিষয়গুলো বা সেই প্রোডাক্টগুলো যদি আপনি পারচেস করেন তখন সেটাকে বলা হয় ক্রস সেল। সো আপসেল এবং ক্রস সেল এইটার জন্য রিকনভার্ট এই অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। এরপর এখানে লেখা আছে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে বাটার রিপ্লে। সো এই ধরনের কাজের জন্য এই অ্যাপটা বেশ পপুলার। এক কথায় আপনি যখন শপিফাই দিয়ে কোনো একটা স্টোর তৈরি করবেন তখন সেই স্টোরের জন্য আপনার যে ধরনের অ্যাপ প্রয়োজন সেটা আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। যেমন ধরেন আপনি এফএকিউ সেকশন অ্যাড করতে চান, সো ফ্যান্সি এফএকিউ এই টাইপের একটা অ্যাপ ব্যবহার করলে আপনি এই ধরনের অ্যাপ কিন্তু আপনার পেজে খুব ইজিলি, এই ধরনের সেকশন আপনার পেজে খুব ইজিলি কিন্তু অ্যাড করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে শপিফাই দিয়ে যখন একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হবে তখন আসলে কোন অ্যাপগুলো আমাদের কনসিডারেশনে রাখা উচিত এবং কোন বিষয়গুলো দেখে তারপর ওই অ্যাপটা ইনস্টল করা উচিত।